নমস্কার বন্ধুরা, স্মার্ট গাইডলাইন চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট এবং কাট অফ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব যে আসলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, কাট অফ কেমন হতে পারে এবং আপনার জনের স্কোর অনুযায়ী আপনি লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে আছেন। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে কাট অফ কিন্তু হুট করে তৈরি হয় না। এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট স্কোরের সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কোন জন থেকে পরীক্ষা দিয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এবার একটু ডেটার দিকে তাকাই। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সাউথ ইস্টার্ন, সাউথ, নর্দার্ন, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন এই 5টি প্রধান রিজিয়নে প্রচুর পরীক্ষার্থী আবেদন করেছিলেন। সাউথ ইস্টার্ন জোনে প্রায় 1,20,000, নর্দার্ন জোনে প্রায় 2,70,000-এরও বেশি হবে কিছু, এবং ওয়েস্টার্ন ও ইস্টার্ন জোনেও যথেষ্ট সংখ্যায় আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাউথ রিজিয়নে তুলনামূলকভাবে কম্পিটিশন কিছুটা কম, যেখানে 90,000 প্লাস আবেদন পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী সাউথ জোনে কাট অফ কিছুটা কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে অতিরিক্ত 5 নম্বর পাওয়ার একটি সুযোগ রয়েছে। বিভিন্ন জনে কতজন প্রার্থী এই বাড়তি সুবিধা পাচ্ছেন তার একটি স্পষ্ট হিসাব রয়েছে আমাদের কাছে। মনে রাখবেন, এই 5 নম্বর কিন্তু আপনাদের চূড়ান্ত মেরিট লিস্টে বিশাল ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হলো, রেজাল্ট কবে আসবে? আপনাদের ভালো খবর হলো, জুলাই মাস থেকেই কিন্তু রেজাল্ট আসার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে, তাই ইন্টারভিউর জন্য প্রস্তুতি এখনই শুরু করে দেওয়া উচিত। রেজাল্ট বের হওয়ার পর আপনারা খুব কম সময় পাবেন। ইন্টারভিউ বোর্ডে আপনাকে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হবে। যেমন ধরুন, নিজের সম্পর্কে কিছু বলুন। এটি খুব গুছিয়ে ছোট করে আপনাকে বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, আপনি কেন এই পদের জন্য আবেদন করেছেন? অর্থাৎ আপনার উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই পদের জন্য আপনি কেন যোগ্য সেটি যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। তৃতীয় প্রশ্ন হতে পারে কম্পিউটারের সাধারণ জ্ঞান থেকে, যেমন এমএস ওয়ার্ড বা এক্সেল ওপেন করা শর্টকাট কি, এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। সবশেষে অনেকেরই প্রশ্ন, কাট অফ কত যেতে পারে? মনে রাখবেন, এটি একটি সম্ভাব্য হিসাব মাত্র। আমি যে তথ্য দেব, যেমন গ্রুপ সি এর জন্য যদি বলি, জেনারেল 53 প্লাস, ওবিসিদের ক্ষেত্রে 52 প্লাস হতে পারে, এসসিদের ক্ষেত্রে এটা 50 প্লাস হতে পারে, এসটিদের জন্য বলবো 48 প্লাস, পিএইচদের জন্য 45 প্লাস, এবং যারা ইডব্লিউএস তাদেরও 45 প্লাস। এটা গেল গ্রুপ সি এর জন্য।
গ্রুপ ডি এর জন্য যদি আমি কাট অফ বলি, তাহলে জেনারেলদের জন্য 35+, ওবিসিদের জন্য 34+, এসসিদের জন্য 32+, এসটিদের জন্য 30+, পিএইচদের জন্য 28+, এবং ডাব্লিউবিএসদের জন্য ইডব্লিউএসদের জন্য 30+। আপনার স্কোর যদি এই রেঞ্জের আশেপাশে থাকে, তবে বিন্দুমাত্র দেরি না করে এখন টাইপিং এবং ইন্টারভিউয়ের প্র্যাকটিস শুরু করে দিন। মনে রাখবেন, 15 নম্বরের টাইপিং টেস্টটি সম্পূর্ণ আপনার হাতের মুঠোয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। যারা খুব ডেসপারেট বা দুশ্চিন্তায় আছেন, তাদের বলবো একদম চিন্তা করবেন না, প্রস্তুতি চালিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের লক্ষ্য অটুট রাখুন। ধন্যবাদ।